দেখি আমার পোলার বউ আজকে আমি ভালো করে দেখবো। দেখ ভালো করে দেখ, তুই কি বিয়ে করে নিয়ে আসছস। আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল যে এটা মেয়ে মানুষ না, এটা একটা পুরুষ মানুষ। কি ব্যাপার, এখনো আসতেছে না? এত লেট হয় কেন? একটা মেয়ে মানুষকে তো এখানে দাঁড়ায় রাখছে, আর কতক্ষণ ওয়েট করবো? এখন পর্যন্ত আসতেছে না, মনে হচ্ছে যে এখন চলে যায়। আমি ভাল লাগতেছে না দাঁড়া দেখতে দেখতে। তুমি শান্তা? হ্যাঁ জি, আমি শান্তা। তোমার আসতে এত লেট হলো কেন? আরে তুমি বোঝো না, প্রায় সারা রাত তোমার সাথে কথা বলে ঘুমাইছি, আর সকাল উঠতে লেট হয়ে গেছে। আমিও তো তোমার সাথে সারা রাত কথা বলছি, আমি অনেক দূর থেকে আসলাম এখানে, আর তুমি এখান থেকে আসতে পারো না? একটা মেয়ে মানুষকে এখানে দাঁড়ায় রেখে তুমি বাড়িতে কি করো তুমি? সরি, ভুল হয়ে গেছে, রাগ করো না। তোমরা ছেলে মানুষ খালি এমনিতে ন্যাকামি করো, কিছু না হইতে তোমরা সরি বলো। খালি সরি বললে কি সবকিছু শেষ হয়ে যায়? আচ্ছা যাই হোক, ফোনের দেখা আর আজকে তোমাকে বাস্তবে দেখতেছি, তোমাকে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাকে আমার দেখে ভালো লাগছে, চলো বাসায় যাই। কি বলে এগুলা? আমি তো তোমার সাথে আজকে দেখা করতে আসছি। না, আমি তো বাসায় থেকে একবার চলে আসছি তোমার বাসায় যাওয়ার জন্য। আরে তুমি তো আসার সময় বলো নেই যে তুমি একবার আসতেছো। আরে তোমারে বলি না, তাই কি হয়েছে? তোমার সাথে 6 মাস ধরে প্রেম করি, তোমার সাথে সংসার করার জন্য আমি একবার চলে আসছি। তোমাকে আমার ভালো লাগছে। আরে ঠিক আছে, তোমাকে যে আমি বিয়ে করব, আমার একটু প্রস্তুতি আছে না? আরে প্রস্তুতির কি দরকার আছে? আমরা বিয়ে করে প্রয়োজনে আমরা গাছতলায় থাকবো। বুঝতে পারছি, তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ সোনা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমাকে যেন ভুলে না যাও। আমিও তোমাকে কখনো ভুলে যাব না, তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেন কখনো আমাকে ভুলে যাও না। চলো কাজে অফিসে যাই। চলো। এখন কিন্তু আমার কাজ কাম নয়, সংসারে খুব অভাব। তুমি যা খাবে আমিও তাই খাবো। আচ্ছা ঠিক আছে। আর কত দূর? আমার তো আর ভালো লাগতেছে না হাঁটতে হাঁটতে। এই যে সামনে, ওইটাই বাসা। আচ্ছা ঠিক আছে, চলো। আগাদি ঝাড়ু দিতে আসছস, তোর ভাই কনে? কইতে পারি না, কই বানি গেছে সারা রাত কার সাথে গোতা কই পুরো ঘুমাইতে পারি না ওর জ্বালায়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যেটি মনে সেটি থাকবে, আমি রান্দে বেড়ে থিয়ে যাই, আর সে খাবে নি। তুই উঠানটা ঝাড়ু দে। মা, মা, নুসরাত দেখ কাক নিয়ে আসছি, তোর ভাবি নিয়ে আসছি। মা মা দা ভাইয়া কাক নিয়ে যাচ্ছে। কি কষ্ট দি, কি হয়েছে? দেখো ভাইয়া কাক নিয়ে যাচ্ছে। ও বাবা, এটা তুই কারে লয়েছস? মা, আমি ওর সাথে তো সারা রাত কথা বলি, আজকে দেখা করতে গেছিলাম, ওকে আমার পছন্দ হয়েছে, না বলে আজকে বিয়ে করে নিয়ে আসছি। ও বাজান, এটা তুই কি করছস? আমি গরিব হয়েছি তাই কি হয়েছে বাজান? তুই আমার একটা মাত্র পোলা, তোরা আমি অনেক ধুমধাম করে বিয়ে করামু বাজান। তুই কি করছু? যার মায়ের সোল তুই মায়ের কাছে ঘুরে দিয়াই বাজান। তুই তাড়াতাড়ি যা বাজান, ঘুরে দিয়াই। মা তুমি এগুলো কি বলতেছো? আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি, আর ঘুরে দেওয়া সম্ভব না। না বাজান, ওর মা বেন ওরে নিয়ে কত টেনশন করতেছে বাজান। তুই ওরে ওর মায়ের কাছে ফেরত দেয় বাজান, যা। মা তুমি এটা কি করছো? বিয়ে করছি আমি ফেরত দিব কেমনে করে? মা আমি বিয়ে করছি, অগ্নে সংসার করবো। আচ্ছা বাজান, তুই যখন বিয়ে করছু, তোর সুখই আমার সুখ বাজান। তুই বৌমারে নিয়ে ঘরে যা, রান্ধিছি, খাবার রেডি করতেছে আমি, যা। যাও ব্যাগটা আমি রেখে দিই। আর রাখা লাগবে না, আমার কাছে রাখ। আচ্ছা রাখো। শোনো, আমি তো তোমাকে ভালোবাসছি তোমার মন দেখে, আমি তো তোমার ধন সম্পদ দেখে তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে কখনো ভুলে যাও না। আমি তোমাকে কখনো ভুলে যাব না। মামা বাজান, বলো। তোরা খাওয়া দাওয়া করছো? কি থেকে কি খাওয়াইলাম, বৌমা বেন মনে কি করলো? আল্লাহ যা মাপাইছে তাই খাওয়াছি। আচ্ছা যাক গে বাজান, তোরা খাওয়া দাওয়া করছো, এখন তোরা রেস্টে যা, আমি একটু আসি বাজান। আচ্ছা মা, যাও। আচ্ছা বাজান। আচ্ছা নাও, মা তো চলেই গেল, আজকে আমাদের বাসর ঘর, এই দিনটা স্মরণীয় করে রাখতে চাই। না না না, বাসর করা যাবে না, ডাক্তার বলছে আমার সমস্যা 1.5 মাস, এগুলো করা যাবে না। আচ্ছা সমস্যা নাই, তুমি বিশ্রাম করো। বাজান, তোমা তুই বিয়া করলি কনে? তোর শ্বশুর বাড়ি বাগ কনে? আচ্ছা যাক গে বাজান, তুই যাই কস,
তোর বইয়ের ভাব সাপ কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না বাজান। কেন মা, কি হয়েছে? মেশালটা দেখে আমার কাছে কি বাজান মনে হয় তোর বউ না ছেলে মানুষ। এগুলা কি কমা? আর বাড়ি হলো সিরাজগঞ্জ, আর ও খুব ভালো, আর মন মানসিকতা খুব ভালো, খুব নম্র ভদ্র, তোমার সাথে কাজ কাম হেল্প করবো। আচ্ছা ভাই, তোমার ভাবের ভাব সমাধান কেঙ্গা লাগে? এটা আসলে মেয়ে মানুষ না বেড়া মানুষ? তুই এগুলা কি কর? জলজন্ত একটা মেয়ে মানুষ, তোকে আসলে চোখ না চুলা? বুঝছি, প্রেমের মানুষ তো লেখারা হলেও ভাল লাগবে। আচ্ছা বাজান, বেলা মেলা হয়েছে, এখন খায়া দেয় কামে যাও। পরের একটা ঝিবিটি ঘরে নিয়ে আইসো, তা কষ্ট দিলে চলবো না। যাও তাড়াতাড়ি কাম কাজ করে নিয়ে আইসো, যাও। আচ্ছা মা। কই যাও? সকাল হয়েছে না, গোসল করতে হবে না? আচ্ছা ঠিক আছে, যাও, আমি খাওয়া দাওয়া কাজে যাবো। আচ্ছা মা, ভাবি গোসলে যাচ্ছে, আমি না দেখে আসি যে বেটা মানুষ না বেটি মানুষ, বুঝছো? আমার আমার সুন্দর সুন্দর লাগে। আচ্ছা মা, আমারও কি বাজান সুন্দর সুন্দর লাগে। একটা মাত্র বাজান আমার পোলা, কি থুইয়া কি বিয়া করে আনছে। জামা তুই দেখায়, আমি চুলার পারে হাড়ি পাতিল গুলা ঘরে তুলি। জামা আচ্ছা আচ্ছা, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই। হাই হাই, কি সর্বনাশ, কি বিয়ে করে নিয়ে আসলো আমার ভাই। যা মাক যাকে কল লাগবি। এমা দাঁড়াও। কি হয়েছে? ভাইয়া যে বিয়ে করে লিয়েছে একবারে পুরুষ মানুষ, মেয়ে মানুষের এক ফোঁটা চিহ্নও নাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কি বৌমা বিয়ে আগে করে গোসল নিয়ে করে আসুক, আসতেছি। তারপরে দেখতেছি। হাট ঘরে হাট। বৌমা দাঁড়াও, এদিকে আসো, বালতি থাও। কি হয়েছে? বাইরে গিয়ে আমজাম কিসে? বাজান তুই হ্যাঁ, বিয়া বৌমা। করে আনছো, কিছুই কই নাই, মাইনে নিছি। আমার পোলার বউ না, তোর বউ না? হ্যাঁ আমার তো বউ দেখার অধিকার আছে। আছে, দেখবা। আজকে আমি বউ, আমার বেটার বউ আমি ভালো করে দেখি। দেখো। দেখি দেখি আমার পোলার বউ আজকে আমি ভালো করে দেখবো। দেখ, ভালো করে দেখ, তুই কি বিয়ে করে নিয়ে আসছস। আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল যে এটা মেয়ে মানুষ না, এটা একটা পুরুষ মানুষ। আমি বারবার তোক কর পরেও তুই কর যে তোমাকে চোখ না চুলো। আজ তোর চোখ দিয়ে দেখ ভালো করে যে কি বিয়ে করে নিয়ে আসছস। সি সি ভাই, তুই রাত বেড়ে ফোনে কথা কয় একটা পুরুষ মানুষকে বিয়ে করে নিয়ে আসলি? মা, আমি আসলে এগুলো বুঝতে পারি নাই। আচ্ছা বাজান, 1.5 মাস হলো তুই বিয়ে করছস, এখন পর্যন্ত কি তুই বুঝবার পারস নাই যে ওটা মেয়ে না পুরুষ? মা, আমি বুঝতে পারি নাই। ওর কাছে যখনই যাবে চাই তখনই ওই ডাক্তার নিষেধ করছে, এই কথা বলে ওর কাছে যাইতে দেয় না। ও তো একটা পুরুষ মানুষ, ওর কাছে তো কিভাবে যাবে দিব? মা, আমি তো বুঝতে পারি নাই। আর ওর কাছে যে সময় যাবে চাচ্ছি তখন ওর সমস্যার কথা বলছে। আমি তো স্বামী, ওর দেখতে হবে না আমার, এই জন্য ওর কাছে যাই নাই। আজকে এখন বুঝতে পারলাম যে আসলে পুরুষ মানুষ। এই, তুই সত্য করে বল, তুই কিসের জন্য পুরুষ মানুষ হয় মেয়ে মানুষ সাথে আমার কাছে বিয়ে বসলি? আসলে সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকেই ছেলেদের সাথে মিশে থাকতে পছন্দ করি। তাই আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি কোনো নারীকে বিয়ে না করে আমি একটা পুরুষকে বিয়ে করে সংসার করব। তুই এই জন্যই তো তোর কাছে আমাকে যাইতে দাস নাই। আর তোর মেকআপ করা দেখে এই আকাশ, তুই ছেলে মানুষ। আকাশ, জি ভাই, তোর বল। বউ দেখতে লিয়ে আইলাম। বউ এটা বউ। ভাই, হেই, পুরুষ মানুষ মহিলার সাথে আমার কাছে বিয়ে হয়েছে। এ 6 মাস ধরে প্রেম করে পুরুষ মানুষ বিয়ে করে নিয়ে আইছো। আরে ভাই, আমি বুঝতে পারি নাই। বুঝতে পারছ নাই কে? ধরস নাই? প্রেম করলো তো আমরাও তো প্রেম করছি, ধরে মরে আলা ঘুরছি, তুই কি আরে দেওয়াস ভাই, আমি নাই? তো ওরকম প্রেম করি নাই ওর সাথে। আরে ভাই, 6 মাস ওর সাথে ফোনে কথা বলছি। একদিন দেখা করতে গেছি, তখন বলতেছে যে আমি বাসা থেকে একবারে চলে আসছি। তখন কি করবো, ওকে নিয়ে এসে বিয়ে করে বাসায় রাখছি। ওর কাছে যে সময় যায় ওই সময় বলে যে আমাকে ডাক্তার নিষেধ করছে, আমার কাছে আসা যাবো না। তখন আর যায় না, বুঝতে পারি নাই। আজকে আবার গোসল করতে গেছে, আমার বোন আবার দেখছে, দেখা যে ছেলে মানুষ। বন্ধু, এটাই তোমার প্রেমের পরীক্ষা? আরে ভাই, আর কইেন না, আমার মান সম্মান যা ছিল সব শেষ। আমি এখন কি করবো তাই বলেন। আরে জুতার মালা গলা দিয়া বাড়িতে বাই করে দাও। না ভাই, ওগুলো করার দরকার নাই।
ও যেভাবে আছে ওইভাবে চলে যায়, তুই যেভাবে আসু ওইভাবে চলে যায় এখান থেকে। আচ্ছা যা আকাশ তাড়াতাড়ি। তুই থাক, আমরা জায়গা। মা আমার বাবা। ভুল হয়ে গেছে, আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি, বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। আমার আর কখনো এরকম ভুল হবে না। ওঠ বাজান ওঠ, তুই আর চিন্তা ভাবনা করিস না বাজান। ফোনেও কারোর সাথে আর তুই কথাবার্তা করিস না, না কয়া ঠিক মতো মনোযোগ দিয়ে কাম কাজ কর। তোকে আমি সুন্দর একটা পরীর মতো মেয়ে দেখে বিয়া করামু বাজান। তুই আর আলটামি ফালটামি করিস না বাজান, তুই ভালো হয়ে যা। আচ্ছা মা, এগুলার কিছু মনে করো না, যা হয়েছে হয়েছেই, আমি এখন কাজ বিলা গেলাম। আচ্ছা বাজান, যা তুই কাজ দিলা যা।